সন্ধ্যের চায়ের সাথে মুচমুচে চিড়ে ভাজা ছোট থেকে বড় সবাই ভীষণ পছন্দ করে। বাজারের মতো মশলা চিড়ে ভাজা খুব সহজেই বাড়িতে আমি আজ বানিয়ে দেখাবো। বানানো খুবই সিম্পল। একবার বানিয়ে নিন আর বহুদিন পর্যন্ত এটা স্টোর করে রেখে দিন। আর সব সময় বাজারের খাবার খাওয়াও ঠিক না। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি একটা দারুণ স্বাদের রেসিপি। চলুন দেখে নেওয়া যাক। বাজারের মতো মুচমুচে চিড়ে ভাজার জন্য আমি এখানে 1 বোল মতো চিড়ে নিয়েছি। চিড়ে আপনারা যে কোনো চিড়ে নিতে পারেন, বাজারে অনেক ধরনের চিড়ে পাওয়া যায়। আমি এটা মোটা চিড়ে নিয়েছি। চিড়েটা আপনারা প্রথমে একটা চালুনির সাহায্যে বা স্ট্রেনারের সাহায্যে একটু চেলে নেবেন, তাহলে চিড়ের মধ্যে যে এক্সট্রা গুঁড়ো গুঁড়ো অংশ বা ভাঙা অংশগুলো রয়েছে সেটা আলাদা হয়ে যাবে। চিড়ে আমি সরিয়ে রাখলাম। এরপরে নিয়েছি কাঁচা বাদাম। কাঁচা বাদাম আপনারা নিজেদের প্রয়োজন মতো নেবেন। দেখুন, কাঁচা বাদামটাকে আমি নিয়েছি, আপনারা চাইলে এখানে বাজারে কিনতে পাওয়া ভাজা বাদামও ব্যবহার করতে পারেন। আর নিয়েছি একদম সরু সরু ঝুরি ভাজা। আপনারা এখানে এই রকম সরু সরু ঝুরি ভাজাটা ব্যবহার করবেন, তাতে করে খেতে দেখতে দুটোই বেশ ভালো লাগে। এরপর বাকিগুলো রেডি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়েছি। আমি এখানে একটা লোহার ছোট সাইজের কড়াই নিয়েছি। যেহেতু এটা আমি স্টেনারের মধ্যে দিয়ে সমস্ত কিছু ভেজে নেব, তাই তেলটা আপনারা এখানে একটু বেশি ব্যবহার করবেন। দেখুন, আমি প্রয়োজন মতো একটু তেল ব্যবহার করেছি, যেহেতু এগুলো একটু ডিপ ফ্রাই হবে। তেলটাকে হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তেল গরম হয়ে গিয়েছে, আর দেখুন আমি একটা স্টেনার নিয়েছি। এই স্টেনারের মধ্যে আমি বাদামটা দিয়ে দেব। বাদামটা দেওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে আপনারা লো টু মিডিয়ামে দেবেন, দিয়ে কন্টিনিউ আপনারা একটু নাড়াচাড়া করবেন। বাদাম আপনারা সবসময় লো টু মিডিয়াম ফ্লেমেই ভাজবেন, হাই ফ্লেমে দিয়ে ভাজবেন না, তাতে করে বাদামটা উপর থেকে কালার এসে যাবে আর ভিতর থেকে কাঁচা রয়ে যাবে। দেখুন, বাদাম আমি কন্টিনিউ নাড়াচাড়া করে ভেজে নিয়েছি, আর কালারটাও দেখুন কত সুন্দর চলে এসেছে। বাদাম খুব ভালো করে ভাজা হয়ে গেলে বাদামের গায়ে যে খোসাটা রয়েছে সেটা ফেটে যাবে, তখনই বুঝবেন বাদাম খুব ভালো করে ভাজা হয়ে গিয়েছে। দেখুন, বাদাম আমার ভাজা হয়ে গিয়েছে। এটাকে এবার আমি তেল থেকে তুলে নেব। এরপর ওই স্ট্রেনারের মধ্যে আমি কারি পাতা নিয়েছি, বেশ কিছু কারি পাতা নিয়েছি। কারি পাতাটাকে লো ফ্লেমে কয়েক সেকেন্ডের জন্য একটু ভেজে নেব। তবে চিড়ে ভাজাতে আপনারা কারি পাতা অবশ্যই ব্যবহার করবেন। এর সুন্দর একটা ফ্লেভার কিন্তু চিড়ে ভাজার স্বাদটাকেই বাড়িয়ে দেয়। দেখুন, কারি পাতা ভাজা হয়ে গিয়েছে। এরপরে ওই স্ট্রেনারের মধ্যে দিয়ে দেব 4টে শুকনো লঙ্কা। লঙ্কাটাও কয়েক সেকেন্ডের জন্য ভেজে নেব একটু লাল লাল করে। দেখুন, লঙ্কা লাল লাল করে ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে তুলে নিয়ে রেখে দেব। এরপরে ওই স্ট্রেনারের মধ্যে তেলের মধ্যে দিয়ে দেব চিড়ে। এখানে আমি অল্প করে একটু চিড়ে দিয়েছি। তারপরে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 30 থেকে 40 সেকেন্ডের জন্য একটু নাড়াচাড়া করে ভেজে নেব। চিড়ে ভাজবার সময় অবশ্যই আপনারা গ্যাসের ফ্লেমটাকে হাইতে রাখবেন, আর খুব বেশি সময় ধরে ভাজবেন না, তাহলে চিড়েগুলো তখন লাল হয়ে যাবে। দেখুন, কন্টিনিউ নাড়াচাড়া করাতে চিড়েগুলো কত সুন্দরভাবে ফুলে গিয়েছে, কতটা সুন্দর দেখতে হয়েছে, একদম সাদা সাদা রয়েছে। এরপরে তেল থেকে তুলে নিয়ে এটাকে একটা প্লেটের মধ্যে রেখে দেব। আরো একবার আমি চিড়ে ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। ওই তেলের মধ্যে অল্প করে আমি চিড়ে দেব, দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে কন্টিনিউ নাড়াচাড়া করব 30 থেকে 40 সেকেন্ড মতন। চিড়েগুলো যখন সুন্দরভাবে ফুলে যাবে আর সাদা সাদা থাকবে, তখন তেল থেকে এটাকে আপনারা তুলে নেবেন। তবে আপনাদের কাছে যদি এই রকম স্ট্রেনার না থাকে, আপনারা ডিরেক্ট তেলের মধ্যে দিয়েও চিড়েটাকে ভেজে নিতে পারেন। চিড়ে ভাজা হয়ে গেলে চিড়েটা খুব তাড়াতাড়ি তেল থেকে তুলে নিতে হবে, তা না হলে চিড়েগুলো লাল হয়ে যাবে। আর এইভাবে ভাজলে সমস্ত চিড়ে একসঙ্গেই তোলা হয়ে যায়, আর লাল হয়ে যাওয়ার কোনো রকম চান্স থাকে না। দেখুন, চিড়ে ভাজা হয়ে গিয়েছে, বাকিগুলো একই রকম ভাবে আমি ভেজে নেব। দেখুন, একটা প্লেটের মধ্যে আমি চিড়েগুলো ভেজে নিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, কতটা মুচমুচে হয়েছে, আর চিড়েগুলো ফুলে দেখুন কতটা বড় বড় হয়ে গিয়েছে। দেখুন, চিড়েটা আমি ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা মুচমুচে হয়েছে, একদম দেখুন গুঁড়ো হয়ে যাচ্ছে। এরপরে এই চিড়েটা আমি একটা বোলের মধ্যে নিয়ে নেব। বাকি উপকরণ আর মশলা মেশাবো। প্রথমেই আমি দিয়ে দেব ভেজে রাখা বাদাম, তবে বাদামটা ঠান্ডা হলে তবেই ব্যবহার করবেন। এরপর দিয়ে দেব সরু ঝুরি ভাজা। তারপর দিয়ে দেব শুকনো লঙ্কা। এরপরে দিয়ে দেব ভেজে রাখা কারি পাতা। কারি পাতা দেওয়ার পরে সমস্ত উপকরণ খুব ভালো করে একবার মিশিয়ে নেব। তবে আলতো হাতে মিশাবেন, তা না হলে কিন্তু চিড়েগুলো গুঁড়ো হয়ে যাবে বা ভেঙে যেতে পারে। দেখুন, খুব ভালো করে মিশানো হয়ে গিয়েছে। এর মধ্যে দিয়ে দেব কিছু মশলা। নিয়েছি হাফ চা চামচ বিট লবণ, আর নিয়েছি 1 চা চামচ চাট মশলা। চাট মশলা দিলে চিড়ে ভাজাটা একটু চটপটি, একটু টকটক খেতে লাগে, ঠিক যেমন বাজারের চিড়ে ভাজাগুলো হয়।
এরপরে খুব ভালো করে একবার চামচ দিয়ে আমি মিশিয়ে নেব। খুব ভালো করে মিশানো হয়ে গেলে আপনারা এটাকে স্টোর করে রাখতে পারেন, একটা এয়ারটাইট কন্টেনার কিংবা একটা জারের মধ্যে রেখে দিতে পারেন। তবে চিড়ে ভাজা যেন কোনো রকম ভাবে গরম না থাকে, পুরো ঠান্ডা হয়ে যাবে, তারপরেই আপনারা এটাকে কন্টেনারের মধ্যে রাখবেন, তারপর স্টোর করে রাখবেন। দেখবেন বহুদিন পর্যন্ত মুচমুচে থাকবে। আর যদি গরম অবস্থায় রাখেন তাহলে এটা নরম হয়ে যাবে। আর আপনারা যদি একটু ঝাল পছন্দ করেন তাহলে একটা শুকনো লঙ্কা এরকম একটু ভেঙে গুঁড়ো করে দেবেন, তাতে খেতেও বেশ ভালো লাগে। দেখুন আমি একটু গুঁড়ো করে দিলাম, এতে করে বেশ ঝাল ঝালও ভালো লাগবে। দেখুন রেডি হয়ে গেল মশলাদার মুচমুচে চিড়ে ভাজা। একদম বাজারের মতো খেতে হয়েছে। আপনারা একবার এই রকম পদ্ধতিতে বানিয়ে দেখবেন আর এই মশলাগুলো ব্যবহার করবেন, তাতে খেতে অসম্ভব সুন্দর লাগবে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।